আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আধ্যাত্মিক এবং পীর মুর্শিদের ব্যাপারে আলোচনা করার জন্য। আজকের যে বিষয়, সে বিষয়টি হচ্ছে পীরের লাগি মুরিদের এত মায়া লাগে কেন? পীরের প্রতি মুরিদের এত মায়া কেন? পীর মুর্শিদের প্রতি ভক্তগণের মুরিদের এত মায়া কেন লাগে? দেখবেন সমাজে একটা কথা আছে, বলে থাকি যে গুরুর প্রতি আমার যে মায়া, মুর্শিদের প্রতি আমার যে মায়া লাগে, কেন লাগে? এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকে। তবে আজকের বিষয়টি অন্যরকম, একটি সেন্সিটিভ বিষয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। খোলামেলা ওপেনলি কথা বলবো। শেষের দিকে একটা শান রয়েছে, সব ভিডিওতে কিন্তু শান থাকে, হয়তো শানের কথা আমি বলতে পারি, অন্য সময় বলি না। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা করা যায়। পীরের প্রতি মুরিদের এত মায়া লাগছে না বাজান, এই আলোচনা করতে যায় আমার হৃদয় কেঁপে উঠেছে। কারণ মুর্শিদ একটা মায়ার জিনিস। আমি আমার দয়ালকে হারিয়েছি, বহুদিন হয়ে গেছে। এটা মায়ের মানুষ ছিলেন, তার মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়ার চেষ্টা করেছি, সাধনা করেছি বহুদিন। আর যারা পীর মুর্শিদের ভক্ত, তারা কিন্তু আল্লাহ রাসূলকে খুঁজে এবং পীর মুর্শিদের পাওয়ার জন্যই খুঁজে, কারণ এটা মায়ের মানুষ। আমি গোড়ায় পেছে আলোচনা জানি না, আমি সরাসরি বলে দিচ্ছি আলোচনাটি। এক নাম্বার, পীরের প্রতি মুরিদের যে মায়া লাগার কারণ পীর মুরিদের খুব আদরের মানুষ। এই যে মানুষটা মুর্শিদ, খুব একটা ভক্তের জন্য খুব আদরের মানুষ, খুব মায়ার মানুষ। এমন পৃথিবীতে মায়ার মানুষ আর হবে না। দেখবেন শত ভুল করলে মুর্শিদের কদমে লুটাইয়া পড়লে সব শেষ। মুর্শিদ আর মনে রাখেন, এটা খুব মায়ার মানুষ, খুব আদরের মানুষ। এটা আসলে একটা ভক্তকে খুব আদর করে, কাঠি ভক্ত যারা, এদেরকে খুব ভালোবাসে এবং খুব আদর করে এদেরকে কাছে রাখে। এই আদর কেউ করতো না দয়ালের মতো। দুই নাম্বার, পীর মুরিদের জীবন সাথী। আসলে তো ঠিক, মুর্শিদ জীবন সাথী পীরের। ভক্তটা একজন ভক্তের জীবন সাথী হইল মুর্শিদ। যার মুর্শিদ নাই, তার সাথী নাই। দুনিয়ার সাথী সব বিফলে, মনের মতো একটা সাথী যদি হয় মুর্শিদ, আহারে, এটা কলবের মধ্যে বাতি জ্বালায় দেয়। তিন নাম্বার যেটা, পীর মুরিদের মায়ার মানুষ। পীর মুরিদের জন্য মায়ার মানুষ, এটা খুব মায়া করে। তো দেখবেন আপনি বহু দিনের কষ্ট সাথে নিয়ে গেছে মুর্শিদের দরবারে, মাথার মধ্যে হাতটা বোলায়া মুছা দিয়া, এই মাথাটা বুকে নিয়ে জড়ায়া বলবে, তুই চিন্তা করিস না, আমি তোর লাগে আসি না, তুই আমার খুব আদরের মানুষ। 12 বছরের 20 বছরের যত কষ্ট আছে, সব কষ্ট কিন্তু তখন আর থাকে না। মুরিদটা বুঝলা যান, মুর্শিদের আদরটা পায়া, এই মায়াটা পায়া, দয়ালটা আমার খুব মায়া করে, সব বুঝলা যাক। আসলে এরকম মায়ের মানুষ, এই শান্তিটা পৃথিবীর কোথাও পাবেন না। কোটি টাকার মালিক হতে পারেন আপনি, বিদেশ প্রবাস জীবন করতে পারেন, চাকরি বাকরি করতে পারেন, কিন্তু এটা আপনি পাবেন না। 4 নম্বর, পীর মুরিদের আত্মার শান্তি দেয়। হ্যাঁ, একজন পীর মুরিদের আত্মার শান্তি দেয়। এমন শান্তি দেয় শান্ত হয়ে থাকে, শত জ্বালা যন্ত্রণা থাকলেও পীরের কাছে গেলে সে শান্তি হয়ে যায়। 5 মিনিট 10 মিনিটের ভিতরে সে তাকে ঠান্ডা বানায় দেয়। এটা একটা ইউটিউব চ্যানেল, আধ্যাত্মিকতার চ্যানেল। আপনারা জানেন যে সবাই কিন্তু এই ভিডিওগুলি দেখে, এই জন্য আমি সবকিছু বলতে পারি না। এরপরেও তো বলি যে খোলামেলা কথা, এটা খোলামেলা হয় না, আরো বহু কথা থাকে। এরপরেও পীরের এইভাবে কথা বলে না। 5 নম্বর যেটা, পীর মুরিদের দুঃখের সাথে। দেখবেন আপনার ছেলে বিপদে, আপনার হাজবেন্ড বিপদে, বা যে কোনো মুসিবতে, সবকিছু কিন্তু দয়ালের কাছে শেয়ার করা হয়। মুর্শিদের কাছে কি শেয়ার করা হয়, বলা হয়। মুর্শিদ গান পাইতা শুনে তখন একটা ব্যবস্থা করে, তখন একটা ওজিফা দেয়, তখন বলে তুই এটা করিস না। দুঃখের সাথে কিন্তু। এই জন্য পীরের প্রতি ভক্তের মায়া লাগে, পীরের প্রতি ভক্তের মায়া লাগে। আমি তো অদম কপাল, আমার মুর্শিদ নাই। আমি দয়ালের কাছে যাই, প্রাণ জোড়াইতাম, দয়ালের কাছে যাই দাঁড়াইতাম। আমি আমার মুর্শিদের কদমে যায় জীবনের ব্যক্তগুলি বলতাম, কথাগুলি পেশ করতাম। এখন তো নাই। যারা মুর্শিদ হারাইছে, তারা কি যে হারাইছে সেই জানে, হারানোর যে কি বেদনা যন্ত্রণা। এই জন্য আমি বলবো, যদি মন্দিরে মকসুদে পৌঁছে না থাকেন, কর্ম সাধন ভোজন না হয়ে থাকে, মুর্শিদ আপনার দুনিয়া থেকে চলে গেছে, মুর্শিদ মরে নাই। তারই পাওয়ার জন্য আরেকজন কামেল গুরুর হাতে আপনি বায়াতে রাসূল গ্রহণ করে আপনি সাধনাগুলি করে নেন। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী 4 জায়গায় মুরিদ হয়েছেন। তিনি যদি হইতে পারে, আপনি যেতে পারবেন না কেন? পয়সা থেকে তো সময় নষ্ট করে লাভ নেই। জীবনে যদি আমি আমার
পবিত্র করতে না পারি, গঠন করতে না পারি, তাহলে আমার বসে থাকা লাভ কি? মানুষ নিয়ে জন্ম নিলাম, আল্লাহ তো হিসাব নেবে। এই জন্য আমি একটা শান লিখছি বাজান, যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পায়, যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পায়, কার কাছে যাইয়া রে প্রাণ জোড়ায় আমি, কার কাছে কার কাছে যাইয়া রে প্রাণ জোড়ায় আমার মুর্শিদ বাবা ববে নাই আমার মুর্শিদ কেবলা, কাছে নাই দয়াল বাজান দাঁড়ে নাই, আমি কার কাছে যাইয়া রে প্রাণ জোড়ায়। মা বাবা ছেলে মেয়ে সবাই আমায় ভালোবাসে, তোমার মতো এমন ভালো আমার কেউ বাসে না, কার কাছে যাইয়া গো প্রাণ জোড়ায় আমি, কার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই। চাই না আমি রাজ্য সম্পদ, চাই না জমিদারি বাজান, চাই না আমি রাজ্য সম্পদ, চাই না জমিদারি, কোলেতে লইয়া বাজান কইর কর্ম কাজী বাজান, কোলেতে উঠায়া বাজান দিও কর্ম খানি। আরে মিমের যখন উঠে জ্বালা, মিমের যখন উঠে জ্বালা, আলিফের দেখা মিলে নাই, আমি কার কাছে যাইয়া গো প্রাণ জোড়াই, মুর্শিদে বাবা গরে নাই আমার দয়াল বাজান, গরে নাই, আমি কার কাছে যাইয়া গো প্রাণ জোড়ায়, যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পা, আমি কার কাছে যাইয়া গো প্রাণ জোড়ায়। প্রিয় দর্শক, এই বিরহ বিচ্ছেদের জ্বালা কেউ বুঝবে না। আমি বলবো কামিল গুরুর সহমতে থাকুন, কামিল মুর্শিদের সহমতে থাকুন, আপনার জীবন কাজে লাগবে, আপনার মাথার উপর একটা ছায়া থাকবে, আপনার শান্তি লাগবে। আপনি ব্যবসা করেন, কৃষক, গাড়ি চালান, ড্রাইভার, প্রবাস জীবন, চাকরি করেন না, মুর্শিদের নজর আপনার প্রতি থাকুক। জীবনটা চলুক না, কিন্তু বাজার আদব বজায় রাখবেন। সকলকে আমি বলবো পীরের প্রতি আদব রাখবেন, আদব রাখা কর্মগুলি করে নেন, কর্ম ছাড়া কিন্তু আগাইতে পারবেন না, কারণ সোনার জীবন বিফলে কোন সময় মৃত্যু এসে যায়। সুপ্রিয় দর্শক, আমি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি কথাগুলি, আপনারা আমার কথাগুলি শ্রবণ করেন, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, ইউটিউবে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার আলোচনা শুনেন, আপনাদের চাইতে আমি অনেক ক্ষুদ্র, আমার জ্ঞান বলতে কিচ্ছু নাই। কথাটি শুনেন আমার মুর্শিদের দয়া আর কি, আমার মুর্শিদের যা দান করছে এগুলি আমি আপনাদের কাছে বলে থাকি, আমার দয়ালে যেগুলি দিছি আর কি, দেওয়া জিনিসগুলি আপনাদের কাছে আমি দেই। আমার ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি নাই, আমি একজন মুর্শিদের গোলাম, আমি একজন দয়ালের কান্ডারি, আমি একজন দয়ালের ভিখারি। আমার যে ভিক্ষা দিয়েছেন এই ভিক্ষাগুলি আপনাদেরকে আমার এই জমা অ্যাডভান্স থেকে, সিনা থেকে, কলম থেকে আমি আপনাদের কাছে উপস্থাপন করি। শাহ মদিনা দরবারের প্রতি সকলে ভালোবাসা রাখবেন। কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বউলা ইউনিয়নে উপস্থিত। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।